سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ের পাশাপাশি দুরূদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিরা পবিত্র জুমার দিন আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছি আর খুতবার মাধ্যমে আমরা কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনে থাকি তাই আজকে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনব তবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনের ফজিলত সম্পর্কে এবং কোরআনের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের শেষ নবীর মাধ্যমে বড় একটি নিয়ামত দান করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের ভিতরে প্রধান নিয়ামত হচ্ছে আল কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম যে নিয়ামতটা দিয়েছেন তা হচ্ছে আল কোরআন আর এই কোরআন আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন
মাহফুজ। বলছে আমি লাউহে মাহফুজ থেকে এসেছি, তার মানে বুঝতে পারলাম মূল কোরআন লাউহে মাহফুজে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে সংরক্ষিত আছে। একটা কপি মাত্র আমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কার পক্ষ থেকে নাযিল হয়েছো, কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছো, কোরআন তখন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। সমগ্র পৃথিবীর মালিক যিনি, খোদা তাআলা যিনি, আল্লাহ তাআলা যিনি, তার পক্ষ থেকে এই দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে কেউ নিয়ে এসেছে, কোরআন তখন বলবে নাযিলা বিহি রূহুল আমিন। রূহুল আমিন আমাকে নিয়ে এসেছে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই দুনিয়ার জমিনে টুকরো টুকরো করে করে আয়াত আয়াত আকারে পরিচ্ছদ পরিচ্ছদ আকারে আমাকে নিয়ে এসেছে। ও কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছো, কোরআন তখন বলবে নাযিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি কবে নাযিল হয়েছো, দিনে নাযিল হয়েছো নাকি রাতে নাযিল হয়েছো? কোরআন আমাদেরকে এই উত্তরটা দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা মাসে, আমি এমন একটা সম্মানিত মাসে নাযিল হয়েছি, সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি দিনে নাযিল হয়েছো নাকি রাতে নাযিল হয়েছো? কোরআন আমাদেরকে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি নিশ্চয় আমি নাযিল হয়েছি, কে বলছে? কোরআন বলছে নিশ্চয় আমি নাযিল হয়েছি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। কত সুন্দর ভাবে কোরআন আমাদেরকে পরিচয় দিচ্ছে। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার উদ্দেশ্য কি, তুমি তো দিনে এসেছো রাতে এসেছো, আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য প্রকাশ করে বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি আছে তাদের হেদায়েতের জন্য। যারা মুত্তাকি আল্লাহ তাআলাকে ভয় করে, ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলাকে অন্ধভাবে বিশ্বাস করে, আমি তাদের হেদায়েতের জন্য এসেছি। আল্লাহ। এই জন্য এই কোরআন নামক নিয়ামতকে আমাদের কদর করতে হবে। এই কোরআন নামক নিয়ামতকে যদি আমি আপনি কদর করতে চাই, তাহলে অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, আমার আয়ের পরিবার পরিজনকে শিক্ষা দিতে হবে। কেন শিক্ষা দিতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বা এই কোরআন আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কোরআন আমাদেরকে বলতেছে, ও আল্লাহর বান্দা-বান্দীরা, তোমরা ভালোভাবে শুনে নাও, আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করে অর্জন করে তুমি এবং তোমার পরিবার, আমার আহলিয়াতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বুঝতে পারলাম, আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমার পরিবারকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তাহলে কোরআনকে শিক্ষা করে, কোরআনকে অর্জন করে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে পালন করে, বিধিবিধানকে পালন করে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। একমাত্র এই কোরআন আমাদেরকে পারে মুক্তির পথ দেখাইতে, একমাত্র এই কোরআন আমাদেরকে
সঠিক পথ দেখাইতে পারে। একমাত্র এই কোরআন আমাদেরকে তার ভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে, তার হাত থেকে বাঁচাতে পারে, আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে। কারণ এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শিখায় দিয়েছে। ও দুনিয়াবাসীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। আমরা পছন্দ নামাজ আল্লাহ তাআলার কাছে করব। এই কোরআন আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছে। আমাকে আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে এই কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে। এই কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। এই কোরআনের শিক্ষা ফজিলত দাম এত বেশি। তার সম্পর্ক যদি এই কোরআনের সাথে হয়ে যায়, তার সম্পর্ক, তার সম্মানটা শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের দিন জান্নাতে তার সম্মান বেড়ে যায়। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমার আপনার সম্পর্কটা কোরআনের সাথে হতে হবে, দুনিয়ার কারোর সাথে নয়। দুনিয়াতে যে আমাদের বাবার সম্পর্ক, এটা ক্ষণস্থায়ী সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী সম্পর্ক। এক বন্ধুর এক বন্ধুত্বের সম্পর্ক, এটা ক্ষণস্থায়ী সম্পর্ক। আমার নিঃশ্বাসটা, আমার হায়াতটা শেষ হয়ে গেলে, আমার নিঃশ্বাসটা বের হয়ে গেলে, আমি মারা গেলে এই সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক ভালো থাকে, সুসম্পর্ক হয়, তাহলে এই সম্পর্কের কারণে আমার আপনার দাম কাল কিয়ামতের দিনও বেড়ে যাবে। এই কোরআন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন তোমার হয় পক্ষে আর না হয় তোমার বিপক্ষে সাক্ষী। তাহলে বুঝতে পারলাম এই কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক সুসম্পর্ক হতে হবে। এই কোরআনের উপর আমল করতে হবে, মানতে হবে। এই কোরআন আমাকে আপনাকে নামাজ পড়তে বলে, নামাজ পড়তে হবে। এই কোরআন আমাকে আপনাকে রমজান মাসে রোজা রাখতে বলে, আমাকে আপনাকে রোজা রাখতে হবে। এই কোরআন আমাকে আপনাকে হজ করতে বলেছে, এই কোরআন আমাকে আপনাকে হজ করতে বলেছে, আমাকে আপনাকে হজ করতে হবে। এই কোরআন আমাকে আপনাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকতে বলেছে, আমাকে আপনাকে বিরত থাকতে হবে। এই কোরআন আমাকে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে বলেছে, আমাকে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এই কোরআন আমাকে আপনাকে বলেছে হারাম থেকে বেঁচে থাকতে, আমাকে আপনাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই কোরআন আমাকে আপনাকে আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক পর্যায়ের জীবন পর্যন্ত আমাকে আপনাকে পরিচালনা করতে বলেছে, আমাকে আপনাকে পরিচালনা করতে হবে। আপনি শুধু ব্যক্তিগত জীবনে কোরআনকে পরিচালনা করবেন না, আপনার পরিবার জীবনও, পারিবারিক জীবনও আপনার কোরআনকে বাস্তবায়ন করতে হবে। পরিবারকে আপনার কোরআনের হুকুম আহকাম অনুযায়ী চালাতে হবে, এমনকি আপনার সমাজকেও চালাতে হবে, আপনার রাষ্ট্রকেও চালাতে হবে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশে এই কোরআনের বিজয় দান করেন, এবং এই কোরআনের বিজয় যাতে দান হয়, আমরা যেন এই কোরআনের পথের প্রতীক হয়ে যেতে পারি। আল্লাহুম্মা এই কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। এই কোরআনের শিক্ষা, এই কোরআনের ফজিলত এত বেশি, এত বেশি। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন পুরুষ উম্মত অথবা কোন মহিলা উম্মত যদি দিনের শুরুতে ফজরের নামাজ আদায়ের পরে যদি দিনের শুরুটা কোরআনুল কারীম দ্বারা সূরা ইয়াসিনের তেলাওয়াত দ্বারা শুরু করতে পারে, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা দিনের শুরুটা যদি শুরু করতে পারে, ওই সারা দিনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দিনের শুরুটা কোরআনের তেলাওয়াতের দ্বারা হওয়ার কারণে সারা দিনের যত বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবেন। শুধু তাই নয়, জান্নাতে এক একটা হরফ উচ্চারণ করার কারণে, তেলাওয়াত করার কারণে এক একটা করে মর্যাদা বাড়তেই থাকবে, আর আমার স্তরটা জান্নাতে উঁচু হতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে আমাদের পরিবারগুলোতে দল দল করে আগুন জ্বলতেছে,
বছর কিয়ামত চলতেছে। স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো না, স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামী স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। আজকে আমাদের বর্তমান সন্তানগুলো বাবা মার সাথে খারাপ আচরণ করে। আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, পথ হারা হয়ে গেছি। আজকে আমরা নামাজ আদায় করি না, নামাজ আদায় করি না, রমজান মাসে রোজা রাখি না। মসজিদের সাথে আমার আপনার সম্পর্ক নেই, পরিবারগুলোর সাথে আমার ভালো সম্পর্ক নাই। আমার কেমন জানি বাঁচার ইচ্ছে দুনিয়াটা হারিয়ে গেছে। কেন এসব হইতেছে, কেন এই সমস্যাগুলো দেখা দিয়েছে? এই সমস্যাগুলো একমাত্র দেখার কারণ হলো আমার আপনার মাঝে কোরআনের সম্পর্ক নাই। আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই। আফসোসের সাথে দুঃখের সাথে বলতে হয়, মা বোনেরা রমজান মাসে ওই কোরআনকে তাকে উপর থেকে নামায় একটা মাস তেলাওয়াত করে, আবার ওই কোরআনকে আবার তাকে উপর 1 বছরের মতো উঠিয়ে রেখে পারে। আমরা যখন ছোট ছিলাম, নুরানি মক্তবে যখন পড়তাম আর মসজিদে নামাজ পড়তে যেতাম, তখন মুরব্বিদেরকে দেখতে পেতাম সামনে 2-1 টাকা গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতাম। আজকে ওই দৃশ্যগুলো দেখা যায় ওই দৃশ্যগুলো আর দেখতে পাই। অথচ সেই ছোট বয়সে যখন মসজিদে যেতাম, তখন দেখতাম 1 কাতার 2 কাতার 3 কাতার মানুষ কোরআন শরীফ নিয়ে নামাজের পূর্ব মুহূর্তে তারা কোরআন তেলাওয়াত করত। তাদের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে তারা সফলতা অর্জন করত। বাড়িতে বাড়িতে ফজরের পর কোরআনের ধ্বনির আওয়াজ শোনা যেত, আজকে শোনা যায় না। আজকে ফজর নামাজের পর্যন্ত নামাজ আদায় করতে উঠে না। কোরআনে কি তেলাওয়াত হবে? আজকে কোরআনের তেলাওয়াত দূরে থাকলো, নামাজ না পড়ে আজকে মুসলমান ঘুমিয়ে থাকে। বুখারী শরীফের এক হাদিস, একদিন রাত্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চমৎকার ভাবে তেলাওয়াত করতেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতটা ধীরে ধীরে তেলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গিয়েছে। কানে তেলাওয়াত পৌঁছার পরে নবীজি ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও ভাই আবু বকর, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর চমৎকার শোভিত কণ্ঠে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তুমি জোরে তেলাওয়াত না করে আস্তে কেন তেলাওয়াত করছো? তুমি আস্তে ধীরে কেন তেলাওয়াত করতেছো? এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটা
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে মুসলমানেরা ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে আছে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত বাদ দিয়ে তারা সকাল হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, কিন্তু তারা ঘুমিয়ে আছে। আমি এই জোরে জোরে তেলাওয়াত করতেছি যাতে করে তাদের ঘুমটা তেলাওয়াতের কারণে ভেঙে যাওয়া হয়, তার জন্য মসজিদে নামাজের জন্য একত্রিত হয়ে যায়। তাদের কি একটা উদ্দেশ্য ছিল? এই কোরআনুল কারীমের কি মুজিজা, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য এটাই ছিল যে মুসলমান কেন ঘুমিয়ে থাকবে, মুসলমান কখন জাগ্রত হবে, কখন মুসলমান নিজেকে জাগ্রত করবে, কখন মুসলমান নিজেকে নিজের জীবনকে পরিচালনা করবে কোরআন দ্বারা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমিও তোমাদের মতো করে তেলাওয়াত করব। তিনি নামাজে কোরআনুল কারীমের তাহাজ্জুদের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াত করে দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা তেলাওয়াতে খুশি হয়ে, নামাজে খুশি হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এরপরে পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, ও আমার বন্ধু, তোমাদের তিনজনের কোরআন তেলাওয়াতের কারণে আমি তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। জান্নাতে তোমাদের মর্যাদাটা উঁচু এত করে দিয়েছি যে যখন দুনিয়ার মানুষেরা একত্রিত হবে তোমাদের মাথাগুলো তারা নিচ থেকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ, এতটাই মর্যাদা বাড়িয়ে দিয়েছি এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, কোরআনের তেলাওয়াত করার কারণে, যে দুনিয়ার বাসী যখন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একত্রিত হবে তখন তোমাদের মাথাগুলো আলোয় আলোকিত হয়ে যাবে, তোমাদের চেহারাগুলো এই কোরআনের তেলাওয়াতের কারণে এমন আলোকিত হবে তারা মাথা উঁচু করে দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিতে যদি আমি আপনি আপনার সন্তানটাকে একটা কোরআনের হাফেজ বানাতে পারি, আপনার মেয়েটাকে যদি কোরআনের হাফেজ বানাতে পারে, কাল কিয়ামতের দিন কোরআনের হাফেজের বাবা মাকে এমন একটা নূরের টুপি দান করা হবে, এমন একটা নূরের টুপি দান করা হবে, এই যে আমাদের মাথার উপরে সূর্য আমরা দেখতে পাচ্ছি না, একটা সূর্য সারা পৃথিবীর মানুষকে আলো দিতেছে। হাদিসের ভিতরে এসেছে ওই নূরের টুপির আলো এই সূর্যের চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। আর ওই কোরআনের হাফেজের বাবা মায়ের ওই নূরের টুপি পরিধান করার কারণে সারা মানুষের মাঝে কাল কিয়ামতের দিন ওই বাবা মা চমকাইতে থাকবে, আলো আলোকিত হতে থাকবে। এজন্য আপনার উচিত আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানানো এবং হাফেজা বানানো, কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে। আপনার নসিবে তো কোরআনের শিক্ষা জুড়ে নাই, আপনার বাবা মা তো আপনাকে শিক্ষা দেন নাই, কমপক্ষে আপনার সন্তানগুলো তো এখনো আছে, তারা তো মানুষ হইতেছে, তাদেরকে কোরআনের শিক্ষা দিন, তাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন। দুনিয়ার জমিনে আপনার উদ্দেশ্য থাকতে পারে আপনার ছেলেটাকে নিয়ে একটা ডাক্তার বানানো, তাকে ইঞ্জিনিয়ার বানানো, আপনি দুনিয়ার জমিনে তাকে বড় কোনো কিছু বানাতে চান, বানান, তাকে কোনো সমস্যা নাই, কিন্তু তাকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা। আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, আপনি বাবা মাকে গালিগালাজ শুনতে হবে না, আপনি বাবা মাকে মার খেতে হবে না, আপনি সন্তানটাকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে আপনি আমাদের মতো হুজুরদের কাছে এসে বলতেছেন আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা মতো চলে না। কেন আপনার কথা মতো চলে না? তার কারণ আপনি তো সন্তানটাকে বেয়াদব বানিয়েছেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, তার দিনের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় আপনি সৃষ্টি করেন। এজন্য আসুন আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করান, প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেন, তাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, তারপরে আপনি তাদেরকে যা শিক্ষা দিতে চান, যা বানাতে চান তাই বানান, তাতে কোনো সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমাদের এই সন্তানগুলো যেন আমরা কোরআনের হাফেজা বানাতে পারি, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন।
আমিন।